কেউ জানুক আর না জানুক, আজ জানবেন মানুষ দাসত্ব করবার প্রবৃত্তির আছে, কিন্তু প্রবৃত্তিটা উল্টো। মানুষ ঘরের সমস্ত বড় বড় প্ল্যানারকে দিয়ে, ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান নিচ্ছে। প্ল্যান নেওয়ার সময় বলছে, দেখো আমার ওই প্ল্যানের মধ্যে একটা ডগ রুমের একটা প্ল্যান রাখবে, অর্থাৎ আমার কুকুরকে রাখার জন্য একটা কুকুরের ঘরের প্ল্যান যেন থাকে। কিন্তু মনে আসছে না, আরে না, ডগ রুমের পরিবর্তে একটু গড রুম, যেখানে যেমন এখানে ভগবানের মন্দির, তেমনি একটা ভগবানের মন্দিরের জন্য একটা প্ল্যান যেন আমার ঘরের মধ্যে থাকে, যেখানে আমার ইষ্টদেবকে বসিয়ে সকাল সন্ধ্যা ইষ্টমন্ত্র স্মরণ করে অন্তে গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। কিন্তু তা না করে ওই ডগ রুমের প্ল্যান, বলবো আমি আমার পেট ডগ, পোষা কুকুর, আমি আমার পোষা কুকুরকে সকালবেলা সোনার চেনে তাকে নিয়ে আমি তার চাকরি করতে বেরিয়ে যাই, তার চাকর হতে আমি চাই। কিন্তু যে গোমাতার সেবা করলে 33 কোটি দেবদেবীর সেবা হয়ে যায়, ভগবান গো ব্রাহ্মণ হিতায় চ, সেই গরুর যারা সেবা করেন, শ্রী ভগবান বলছেন গোমাতার সেবা করলে আমার সেবার ফলও কিছু সে লাভ করতে পারে। আর সেই গোমাতার সেবা নিজে করি না, সকালবেলা উঠে ওই কুকুরের চেন নিয়ে কুকুরকে পায়খানা করাতে নিয়ে যাই, কুকুরকে প্রস্রাব করাতে নিয়ে যাই, কুকুরের খাওয়ার জোগাড় করি, কিন্তু ভগবানের জন্য বাজার থেকে একটা ভালো জিনিস নিয়ে এসে ভগবানকে দেওয়ার চেষ্টা করি না। সারা জীবন ওই কুকুরের চিন্তা করতে করতে শেষ পর্যন্ত অন্তে জামতি স্বাগতি, আমাদের গুরুবর্গ বলতেন, দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর নেক্সট লাইফ। এই জীবনটা হলো তোমার পরবর্তী জীবনের ভিত। তুমি পরবর্তী জীবনে কি হবে সেইটাই তৈরি হচ্ছ। সুতরাং ওই কুকুরের চেন নিয়ে কুকুরের চাকরি করতে করতে কোথায় পেয়েছিলে 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জীবন, আবার তুমি এরপরে কুকুরের গর্ভে কুত্তা হয়ে জন্মগ্রহণ করবার চেষ্টা করছো। দুর্ভাগা মানুষ, তারা নিত্য ধর্মের কথা ভুলে গিয়ে এই প্রকার তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই ভগবানের কথা তাদের শুনতে ভালো লাগে না, নিত্য ধর্মের কথা শুনতে ভালো লাগে না। আমি শুনেছি এখানে যে 1 মাস ধরে যে ব্রত চলছিল, ওই 20 জন 50 জন মায়েরাকে বলে সে বসতো। কেন? এই মহিষালী গ্রামে কি অন্য আর লোক ছিল না? তাদের প্রয়োজন নাই। কেউ কুকুরের পিছনে চাকরি করছে, দাসত্ব করছে, কেউ বা ছাগলের পিছনে দাসত্ব করছে, কেউ বিড়ালির পিছনে দাসত্ব করছে। এই সব করতে করতে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে যাচ্ছে। কিন্তু ভগবানের কথা শুনলে আমরা যে আমাদের নিজের গৃহে ফিরে যেতে পারবো, যে কথা আমাদের প্রভুপাদ বলতেন, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম, অর দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী গৌড়ীয় মঠ or Sri Chaitanya philosophy.